আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই সব ভালো আছেন? আমিও ভালো আছি। ও দেখো দেখো আমার চুলার অবস্থা। চুলার উপর তো ভাঙ্গিয়ে নিছে, কিন্তু পানি উড়াইয়া রাঁধিতে অনেক কষ্ট লাগাই দেখছি। আপনারা দেখাইছি পানি কিলা পড়ে তলে বাটি এগো দিলেও বাটিত পড়ে, আন্না চুলার মধ্যে পড়ে যায়, আর রান্ধা যায় না। চুলাত পানি হয়ে যায়, অনেক কষ্ট করে আমি চুলাত রান্না করি। আর যে আপু পাইয়ারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন দেখো আমি রান্না করি, আর মেঘ নাই, উড়া তাড়া করে রান্না করি। যদি ডাকনিতে বুড়িয়া দিই না, তো উপরে থেকে কালা শিকা পড়ে যায় সবজির উপরে। তো উড়া তাড়া করে রান্ধি, আর মেঘ না দিলে আর রান্ধিতে ভালো লাগে। উপরে থেকে পড়ে না, মেঘ দেওয়ার বাদে মেঘের মতো টেপা দরিয়া পড়ে, রান্ধা যায় না, খালা খালা হয়ে যায়। আর আমিও দেখো এখন ডিম রান্না করলে আমার ছেলে মেয়ে লাগে উড়াতাড়া করিয়া ছেলেমেয়েরা আউগান খাবাইয়া দিতে লাগে স্কুলে পরে। আমি আর একবার সবজি রান্না করে, তো ওরকম ডিম ভাজা হইলে আমার ছেলে মেয়ে খাইয়া স্কুলে যায়নি, কিচ্ছু খাওয়া লাগে না। আর তারা সবসময় ডিম দিলাইলে আর ডাইল দিলাইলে আমার ছেলে মেয়েরা যা মাছ মাংস বেশি পছন্দ করি না। এদিকে তো শেষ হয়ে গেছে রান্না। এখন একটা মাছ আনলা আপনারা বাইয়া ওটা হইলাম কোলা দিয়ে রাখিলাই পরে নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ নাই তো হইলাম কোলা দিয়ে রাখিলাইলে রইব। দুপুরের টাইমে টানছুন, তো হইলাম এখন দুপুরের টাইম রান্ধিবার সময় পরে রান্ধিমু। তো হইলাম ওগুলো লাগাইয়া তৈলিছি কোলা দিয়া। আর মাছই বসলো ডিম উড়া মাছ, নতুন পানি আইসি না নিয়ে নতুন পাইয়া ডিম দিছে বাচ্চা দেওয়ার লাগে। আর ভিডিওটা দেখে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ বলবা না। আর এইদিকে দেখো আমি দুধ বয়াই লিছি। আপনারা ভালো থাকা, সুস্থ থাকা, আগামী ভিডিওতে দেখা হয় বা আল্লাহ হাফিজ।